মাত্র একটি ভিডিওতে ব্যাকটেরিয়ার কোষ এবং পত্ররন্ধ্রের ছবি আঁকা শিখিয়ে দেব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদি মোহাম্মদ। তোমরা জানো বায়োলজিতে তোমার অণুজীব চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ব্যাকটেরিয়াম। এখন এই ব্যাকটেরিয়ামে যখন সিকিউ কোশ্চেন হয় সেক্ষেত্রে ব্যাকটেরিয়ামে আদর্শ ব্যাকটেরিয়ামের ছবিটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের আঁকতেই হয়। বিভিন্ন জায়গায় কোশ্চেন ডিরেক্ট চাইতে পারে যে ছবি আঁকো, অথবা নাও চাইতে পারে, বৈশিষ্ট্য থাকতে পারে। সেক্ষেত্রে নাম্বার বাড়ানোর জন্য সাপোর্টিং ছবি হিসেবে আমরা এই ব্যাকটেরিয়ার ছবিটা দিয়ে দিতে পারি। আবার দেখো আমাদের যেই পত্ররন্ধ্র ছবিটা আমাদের দুইটা চ্যাপ্টারে আছে। তোমার চ্যাপ্টার নাম্বার হচ্ছে 11 যেটা সাহিত্য চ্যাপ্টার এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টার, এই দুই চ্যাপ্টারের মধ্যে কিন্তু পত্ররন্ধ্রের উল্লেখ আছে। তো আমাদের যখন সিকিউ কোশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারের এই কোশ্চেনটা থেকেই থাকে যে পত্ররন্ধ্র ছবি আঁকো। ডিরেক্ট ছবি চাইতে পারে অথবা আমাদের সাপোর্টিং ছবি হিসাবে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটা ভালো করে আগে জানতে হবে। তো চলো তোমাদের শিখিয়ে দিই কিভাবে পত্ররন্ধ্রের ছবি এবং ব্যাকটেরিয়ার ছবি আঁকতে হয়। আচ্ছা চলো আমরা এই ভিডিওতে তোমার দেখি নিই কিভাবে আমরা পত্ররন্ধ্রের ছবি আঁকবো এবং আমরা ব্যাকটেরিয়ার ছবি আঁকাটাও কিন্তু শিখে ফেলবো। আমাদের শুরুতেই আমরা পত্ররন্ধ্র ছবি আঁকবো। পত্ররন্ধ্র তোমরা জানো বইয়ের মধ্যে দুইটা করে ছবি থাকে ইন জেনারেল, একটা খোলা একটা বন্ধ। তুমি যদি জাস্ট পরীক্ষা খাতায় গ নাম্বারের জন্য জাস্ট একটা ছবি আঁকতে চাও সেক্ষেত্রে তুমি খোলা বা বন্ধ যে কোনো একটা আঁকতে পারো, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে তোমরা যেটা ইচ্ছা, কিন্তু আমরা চাই ইন জেনারেল ডাবল ছবি আঁকাই প্রিফারেবল বেশি। সো সেভাবে আমরা আঁকবো। তো আমরা এখানে পত্ররন্ধ্র এঁকে ফেলি। তাহলে পত্ররন্ধ্র, ওকে পত্ররন্ধ্রের ক্ষেত্রে আমরা যে দুটো ছবি আঁকবো সেক্ষেত্রে আমরা দুটো জায়গা আলাদা করে রাখি। এই পাশে আমরা এটা আঁকবো, একটা পাশে আঁকবো। এখন শুরুতেই আমরা কি আঁকবো, প্রথমে রক্ষী কোষ আঁকতে হবে। রক্ষী কোষটা শুরুতে আমরা আঁকবো খোলাটা, ঠিক আছে। খোলা যেহেতু আঁকবো সেক্ষেত্রে আমরা আগে এটাকে খোলার পার্টটাকে দিই, দেন রক্ষী কোষ আমাদের ডান। ওকে, রক্ষী কোষ আমাদের ডান হয়ে গেছে। ওকে আচ্ছা, এই ভিতরের পার্টটা এটা একটু পুরু হয়, যেহেতু পুরু হয় এই জন্য এটা কালোটা একটু মোটা করে দিব যাতে হচ্ছে বোঝা যায় যে এটা মোটা লেয়ার, ঠিক আছে। ভিতরের অন্তস্থ পুরুতক এটা, ঠিক আছে, অন্তস্থ পুরুতক। হ্যাঁ, সো এটা একটু মোটা লেয়ার, খুললে দেখা যায় আর কি, এটা নর্মালি বন্ধ থাকলে দেখা যায় না। সো এটা পুরো যে লেয়ারটাকে ফেললাম। এখন একটু আমরা দেখি আমার এখানে কি আসছে। এখানে হচ্ছে আমাদের যদি রক্ষী কোষ আসছে, এখানে এখন আমাদের তোমার হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট লিখে ফেলি। ক্লোরোপ্লাস্ট গুলো এঁকে ফেললাম। এখানে একটা নিউক্লিয়াস হবে, সো একটা তোমার হচ্ছে যে গোল্লা কালো করে দিলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে নিউক্লিয়াস এটা। আচ্ছা, এখন আমাদের কয়েকটা জিনিস আঁকতে হবে, সেটা হচ্ছে সহকারী যে কোষগুলো সেটা। সহকারী কোষ আঁকার জন্য আমরা কি করবো, আমরা এখানে একটা দ্বারা এইভাবে করে দিয়ে এই দিলাম। গেল। তারপর আমরা আরেকটা আঁকি, দিলাম। এই ছবিতে আমি সব কালোটাই আঁকতেছি। আমি আরেকটা যখন ছবি আঁকবো, ওই যে তোমার বন্ধটা, সেটা আমি ধরো কালারফুল দিয়ে আঁকবো নি। তাহলে তোমাদের দুই রকমই বোঝা হবে যে আসলে কোনটা আঁকা কেমন হচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল। বাহিরের একটা আমরা পাতলা লেয়ার আঁকি। পাতলা লেয়ার আঁকি। পাতলা লেয়ার আঁকি। ওকে, সো মোটামুটি আমাদের একটা রক্ষী কোষ আঁকা ডান, যেটা আমাদের খোলা অবস্থায় আছে। ঠিক তেমনই ভাবে আমরা এখন বন্ধটা আঁকবো। বন্ধটার ভিতরে জাস্ট সেম জিনিসই হবে, আমি সেম জিনিসটা আবার আঁকবো, কিন্তু বন্ধ যেহেতু আঁকবো তাহলে প্রথমে এই ফাঁকা জায়গাটা দিব না। তাহলে প্রথমে করবো কি, এটা এমনি দিয়ে রাখবো। এবার যেহেতু দিলাম, এবার দেখো এইটা হচ্ছে আমার এক পাশে, এইটা হচ্ছে আমার এক পাশে। তাহলে এটাকে একটু আমরা এমন করে দিই। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা যেহেতু মাঝখানে বন্ধ থাকবে, সো মাঝখানে ফাঁকা দিব না। সো আমরা এই ছবিটাকে আরেকটু ক্লিয়ার করে আঁকলে ভালো হবে। তোমায় দেখাই। ঠিক আছে, তাহলে এখন কি করব, ওই যে ক্লোরোপ্লাস্ট লিখে ফেলবো। ক্লোরোপ্লাস্ট লিখে ফেলি।
ক্লোরোপ্লাস্টগুলো এঁকে ফেললাম, একটা নিউক্লিয়াসের জন্য দিব। তোমাদের বলছিলাম যে এই ক্ষেত্রে আমি একটু তোমাদের কালার চেঞ্জ করে আঁকলে তোমাদের জন্য একটু যদি বুঝতে সুবিধা হয়, সেক্ষেত্রে সহকারী কোষগুলো দিই। সহকারী কোষ দিয়ে দিলাম। সহকারী কোষ দিয়ে দিলাম। আমি খুব সুন্দর ছবি আঁকি না, বাট যতটুকু বুঝ দিলে তোমার পরীক্ষাতে ভালো হবে বা তোমার হচ্ছে যে তোমাদের লাগবেই, অতটুকু বোঝানোর জন্যই আমার এই চেষ্টাটা। এই ছবি আঁকার সিরিজের মেইন চেষ্টাটাই হচ্ছে এটা, যে আমি খুব সুন্দর ছবি আঁকি দেখানোর জন্য এমন না, আমি আসলে সুন্দর ছবি আঁকিও না। সো তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে পরীক্ষা হলে কতটুকু আসলে আঁকা থাকা দরকার তোমার খাতার মধ্যে, হ্যাঁ, জাস্ট অতটুকু বোঝানোর জন্যই আমার এই চেষ্টাটা। সো একটু আমার আঁকার চেষ্টা করি, কালারফুল দিলাম যাতে হচ্ছে বোঝার জন্য যে তুমি ওখানে তো আমি পুরোটাই কালো আঁকলাম, তোমার বোঝার জন্য একটু যে কালারফুল দিয়ে যে বিভিন্ন লেয়ার আছে এখানে, হ্যাঁ। সো এটা দেখো, এটা আমরা এইভাবে দিয়ে ওকে ডান। তাহলে এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে খোলা, ওটা বন্ধ অবস্থায়। তাহলে তুমি লিখে দিবা এটা, এই যে এটা খোলা যে বন্ধ, এটা তোমার লিখতে হবে, ওকে। তো এটা হচ্ছে খোলা, খোলা পত্ররন্ধ্র, ঠিক আছে। আর এটা হচ্ছে বদ্ধ, বন্ধ। ওকে, আচ্ছা, এখন আমরা নামগুলো করে ফেলি। এটা হচ্ছে তোমাদের প্রথমে কি আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের এই যে বাহিরে এটা সহকারী কোষ, হ্যাঁ, সহকারী কোষ, ঠিক আছে। সহকারী কোষ দিলা এখানে। এখন এই যে বাহিরে যে আঁক দিলাম ওখানে সবুজ কালার যেটা, এটা হচ্ছে পাতলা বহিস্তর। বললাম না পাতলা একটা দিচ্ছি বহিস্তর, বহিস্তর। আর এটা হচ্ছে পুরু অন্তঃস্তর, অন্তঃস্তর। আচ্ছা, এটা হচ্ছে রক্ষী কোষ, রক্ষী কোষ। এগুলো হচ্ছে নিউক্লিয়াস, সরি ক্লোরোপ্লাস্ট। প্লাস্ট, মাঝখানে কালো একটা দিছি, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। ওকে, এটা আমি এই ছবিতে আঁকা দেখাইলাম। তাহলে আমরা এইগুলো দাগ দিই এখানে। সহকারী কোষ কোথায়, এখানে বাহিরে পাতলা স্তর সবুজ কালার, এটা অন্তঃস্থ পুরুষ দেখা যাচ্ছে না এখানে, নিউক্লিয়াস। আর এখানে একটা দাগ কালো করে দাও, একটাতে কালো করে দাও, এই কালার নিউক্লিয়াস এখানে। রক্ষী কোষ হচ্ছে এই যে রক্ষী কোষ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে এই গোল্লগুলা। তাহলে হয়ে গেল, শেষ আমাদের তো মোটামুটি দুইটা ছবি আঁকা ডান। এইভাবে আমরা যেইগুলো পয়েন্টগুলো পরীক্ষাতে আঁকতেই হবে, পরীক্ষা থাকাই লাগবে, সেগুলো আমরা এঁকে ফেললাম, ঠিক আছে। চলো এখন তাহলে আমরা একটু ব্যাকটেরিয়ার একটা প্রস্তুত যে ছবি আঁকি, বা আদর্শ ব্যাকটেরিয়াম দিয়ে আমাদের কোশ্চেনই হয়, নাম্বারের কোশ্চেন হয় অণুজীব চ্যাপ্টার থেকে, যে আদর্শ ব্যাকটেরিয়ামের ছবি আঁকা। তো সেক্ষেত্রে আদর্শ ব্যাকটেরিয়ামের ছবিটা আঁকা আমাদের খুব ইম্পর্টেন্ট, জানতে হবে। তো চলো আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়াম আঁকি, হ্যাঁ। তাহলে ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের একটা কি আঁকতে হবে, প্রথমে একটা লম্বা টিউবের মতো ছবি আঁকতে হবে একটা, ঠিক আছে। ওকে, টিউব একটাকে ফেললাম, টিউবটা লম্বা চিকন হয়ে গেছে এখানে, সরি। তাহলে টিউব প্রথমে একটু আমরা টিউব আঁকবো একটা, ঠিক আছে। দাঁড়াও, তাহলে প্রথমে একটা আমরা টিউব এঁকে ফেলি। ওকে, টিউব আঁকার পরে এটা তো বাহিরেরটা দিলাম, ভিতরেরটা দিতে হবে একটা, ভিতরটা একদম লাগাই দিতে হবে। আচ্ছা, ভিতরে আঁকার সময় এখানে একটা যে মনে রাখতে হবে, এখানে আমরা একটা ভাঁজে মতো দিব। নামকরণটা একটু পরে করতেছি, তখন আমরা নামকরণটা দিচ্ছি, ভাঁজ করে দিয়ে চলে যাবা, হ্যাঁ।
চেষ্টা করবো সব ইউনিফর্ম রাখার, সবসময় ইউনিফর্ম রাখা যাচ্ছে না আমার আঁকার ক্ষেত্রেও। ওকে, ইউনিফর্ম আঁকার চেষ্টা করবো, তাইলেই হবে। তো এই দুটো কিন্তু হয়ে গেল, আমাদের মেইন ছবি একটা বেসিক দাঁড়ায় গেল। তারপর আমরা হচ্ছে একটা এইভাবে একটা দিব, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপসিউল, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্যাপসিউল। হ্যাঁ, পেন্সিল দিয়ে করলে যেটা করা যায়, এখানে হচ্ছে আমরা এটাকে একটু তোমার শেড করে দিই, এই পার্টটা, ক্যাপসুল পার্টটা, ঠিক আছে, ক্যাপসুল পার্টটা শেড করে দিই, কারণ এটা সব ব্যাকটেরিয়া থাকে না, এটা একটা ফার্স্ট কথা, সব ব্যাকটেরিয়া থাকে না। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা আঁকার ক্ষেত্রে এই জিনিসটাকে রাখবো হবে যে সব ব্যাকটেরিয়া থাকে না, তো আমরা রাখলাম আদর্শ ব্যাকটেরিয়া হিসেবে রাখলাম, বাট আসলে নাও থাকতে পারে, এই জন্য। আচ্ছা, এরপরে কি রাখতে হবে, আমাদের দুটা চিকন লম্বা একটা জিনিস দিতে হবে, এটাকে বলা পিলি বলে। হ্যাঁ, পিলি, এটা চিকন লম্বা, একটা উপর দিয়ে আসবে, নিচে দিয়ে আসবে, এটা উপর দিয়ে আসবে। ওকে, দিলাম। এটা আসলে পিলিটা সংযোগের কাজে হেল্প করবে, পিলিটা। এরপরে আমাদের বাইরে আর কটা দিতে হয়, সেটা হচ্ছে আমাদের ফ্লাজেলা দিতে হয়। আমি অন্য একটা কালার দিয়ে আঁকি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, বইতে এটাকে একটু মোটা করে বিভিন্নভাবে দেওয়া আছে, আমি চিকন করে দিলাম, কোনো সমস্যা নাই, এটা খুব একটা কিছু না, এটা জাস্ট বাইরে ফ্লাজেলাম বলে এটাকে, ফ্লাজেলাম। হ্যাঁ, এখন আমরা কতগুলো ভিতরের অঙ্গাণু আঁকতে হবে তোমাকে, ঠিক আছে, ওদের অনেকগুলো ভিতরের অঙ্গাণু আঁকতে হবে। আমরা যেটা করব, আমরা অ্যাজ এ র্যান্ডম কিছু ঘর আঁকবো, ঘর এঁকে সেগুলো নামটা পরে নিজের মতো দিব, ঠিক আছে, এমন দিলাম, এমনি এমনি দিলাম, ঠিক আছে, তারপর এভাবে এভাবে দিলাম, একটু এখানে একটু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেওয়ার জন্য একটু এমন করে চিকন করে দিই, তারপর এমন এমন করে দিই একটু, এখানে একটা, এখানে গোলটু একটা মার দিই, গোলটু, ছোট গোলটু দুটো দিয়ে দিই, ঠিক আছে। মোটামুটি আমার বেসিক কয়েকটা জিনিস হয়ে গেল। এখন আমরা নামকরণটা করব, ঠিক আছে। নামকরণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এখানে প্রাচীর যখন দিচ্ছি, প্রাচীরের ভিতরে আমাদের যেই অঙ্গাণুগুলো আঁকছি, আসলে এই অঙ্গাণুগুলো আঁকার সময় সেক্ষেত্রে আমরা নামকরণগুলো ঠিক করে করলেই হয়। ভিতরে কি আঁকছো না আঁকছো অত টেনশন করার কিছু না। কেন আমি কথাটা বলতেছি, ছবি যখন আঁকতেছো, এখানে ভিতরে এক্সাক্ট সুন্দর ছবি আঁকা যায় না, ঠিক আছে। তো যেহেতু এগুলো একটা ছোট হয় অনেক, তো ভালো করে বোঝা যায় না, বাট তুমি নামকরণ করার সময় এক্সাক্ট নামটা ঠিক মতো লিখে দিয়ে আসতে হবে, না হলে মানে তুমি যে জানোই না এটা মনে হবে যে তুমি জানোই না আসলে। হ্যাঁ, তো আমরা জাস্ট নামগুলো লিখে দিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা নামগুলো লিখি একটু, তাহলে প্রথমে আমরা লিখবো একটা হচ্ছে তোমার এটাকে লিখবো প্লাজমিড, প্লাজমিড গোল, যেটা প্লাজমিড নরমাল গোল হয়। তারপর এটাকে দিব আমরা ভলিউটিন দিব, ভলিউটিন, ঠিক আছে, ভলিউটিন দিয়ে দিলাম। তারপর এই যে পেঁচানো দিয়েছিলাম না সেল ওয়াল থেকে, এটা মেসোসোম দেবো, মেসোসোম, এটা মেসোসোম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে রাইবোজোম দিব, এই যে রাইবোজোম, রাইবোসোম, রাইবোসোম দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে মেমব্রেন টেমব্রেন আমরা পরে আঁকতেছি, কিছু বাকি আছে আমাদের। একটা হচ্ছে তোমার ক্রোমোজোম আঁকবো, সরি এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, আমরা ক্রোমোজোম আঁকবো। হ্যাঁ, এই যেটা আমরা পেছনে ওখানে দিয়েছিলাম না, এটা আমাদের ক্রোমোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন যে বললাম তোমাদেরকে, নাই ওটা আসলে এখানে ক্রোমোজোম আছে। হ্যাঁ, পেছানো দেখি আমার মনে হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম। তাহলে মোটামুটি আমরা ভিতরের পয়েন্ট দাগাই ফেলছি। হ্যাঁ, ভিতরে কি কি আছে, এখন বাইরের পয়েন্টগুলো দিলেই হবে। ওকে, তাহলে হচ্ছে যে এটা ভিতরের যেটা, এটা সাইটোপ্লাজমিক মেমব্রেন, ভিতরের যে প্রাচীরটা এটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সাইটোপ্লাজমিক মেমব্রেন। আর বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। বাইরে এগুলো ফ্লাজেলাম বলছি আগেই, ফ্লাজেলাম, ফ্লাজেলাম। এই যে চিকন করে এটা, এর নাম হচ্ছে পিলি।
আর বাহিরে একটা যে তোমাকে বললাম যে শেড করে দিবা, এইটা হচ্ছে আমাদের ক্যাপসিউল। ওকে, সো এই হইলো আমাদের মোটামুটি একটা আদর্শ ব্যাকটেরিয়ার ছবি। আমাদের ব্যাকটেরিয়ার ছবির ক্ষেত্রে খুব যে সুন্দর হতে হবে এমন না, বাট ব্যাকটেরিয়ার পয়েন্ট সব থাকতে হবে। তো আমি বললাম দেখো ভিতরে আমি হিজিবিজি কয়েকটা ছবি আঁকে দিয়ে আসছি, কিন্তু নাম করার ক্ষেত্রে ঠিক মতো দিয়ে আসতে হবে। প্লাজমিড, ভলিউটিন, মেসোসোম, ক্রোমোজোম, এই চারটা অন্তত মেইন পয়েন্ট দিয়ে রাখবা এখানে, যেটা গোল্লা গোল্লা দিয়ে ওর নাম দিয়ে দিবা, তাহলে বোঝা যাবে তুমি জানো ভিতরে কি কি আছে। সো আঁকার ক্ষেত্রে তোমার ভুল ধরবে না কেউই। আর ভিতরে হচ্ছে দুটা লেয়ার আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন আর একটা হচ্ছে কোষ প্রাচীর, আর হচ্ছে যেখান থেকে কিছু ফ্লাজেলার মতো তোমার হচ্ছে যে ইয়া থাকবে, লেজের মতো কিছু বের হয়, এগুলোকে ফ্লাজেলাম বলি আমরা। আর এখানে সংযোগ রক্ষা করার জন্য পিলি থাকে, ঠিক আছে, পিলি একটু উপর দিয়ে থাকে, নিচের দিকে থাকে, একটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো তোমার ইচ্ছা তুমি কেমনে দিবা। তো ফ্লাজেলাম গুলো কিন্তু ক্লাসিফিকেশন আছে, তোমরা বইতে পড়বা, তো তুমি ওটাও পড়ে নিবা, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কথা, মোটামুটি আমাদের ক্যাপসুল এঁকে ফেলছি। এভাবে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ছবি আঁকবো। তাহলে আমরা আজকের ভিডিওতে শিখলাম কিভাবে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে অর্থাৎ রোগী কোষের ছবি আঁকতে দেখলাম, অর্থাৎ পত্ররন্ধ্রের ছবি আঁকা শিখলাম, পত্ররন্ধ্রের দুইটা ছবি আঁকা বুঝে গেলাম, এবং আরেকটা হচ্ছে শিখলাম যেটা ব্যাকটেরিয়ার ছবি, তাই না, আদর্শ ব্যাকটেরিয়ার ছবি আঁকা শিখলাম। সো আজকে ভিডিওতে এতটুকু পর্যন্ত। নতুন ভিডিওতে তোমাদেরকে অন্য কিছু আঁকা শেখাবো। ততদিন পর্যন্ত ভালো থাকবে।